এবং এখান থেকে মাপবো যে এখানে দেখা যাইতেছে বন্ধুরা এই যে। সো বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে আমরা বানাবো সবচাইতে বড় ঘুড়ি। আর এবং ঘুড়ি বানানোর জন্য এখানে দেখা যাচ্ছে 3টি ঠাট আছে। এই 3টা ঠাট কিন্তু আমি ভালো করে চেঁচে লিছি এবং চেঁচেলে চালের উপর রাখছিলাম এবং বৃষ্টি পানি হয়েছে, এই জন্য কিন্তু এগুলো কালো হয়ে গেছে। ঠিক আছে, সো এখন কিন্তু আমরা কিন্তু ঘুড়ি বানাবো। আর ঘুড়ি বানানোর প্রথমে যেটা করতে হবে, আমাদের কিন্তু এই ঠাট চাষা ঠাট কিন্তু আমাদের কিন্তু মেপে নিতে হবে। সো মেপে নেওয়ার জন্য আমি কিন্তু এখন সুতা নিব। ঠিক আছে, সুতা নিয়ে আমি কিন্তু ঠাট কিন্তু মেপে দেখবো যে ঠাট কি সমান আছে নাকি, কারণ অবশ্যই ঘুড়ি বানাতে গেলে ঠাটের কিন্তু অবশ্যই মাপ কিন্তু ঠিক থাকতে হবে। আর যদি কম বেশি যদি হয় তাহলে কিন্তু ঘুড়ি কিন্তু পরবর্তী কিন্তু বানালেও উঠবে না। সো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঠাট কিন্তু মেপে নিতে হবে। এবং আমি এখন সুতা দিয়ে এই ঠাটটা মাপবো। আপনারা এখন কিন্তু আমাদের কিন্তু সুতা নিতে হবে, আর অবশ্যই একটু কট নিতে কট সুতা নিতে নিবেন, কারণ এটাই কিন্তু ভালো। কারণ বড় সং বানাতে গেলে একটু মোটা সুতা লাগবে। সো আমরা এই যে এই সুতাটা আমরা কিন্তু এখন কেটে নিব। কেটে নিয়ে আমরা কিন্তু ওখানে কিন্তু মাপ দিব, কারণ ঘুড়ি বানাতে গেলে কিন্তু খাটের কিন্তু মাপের প্রয়োজন অবশ্যই আছে। এবং দেখো আমরা কিভাবে কিন্তু খাট মেপে নিই বন্ধুরা, ঠিক সেম ভাবে কিন্তু তোমরা কিন্তু কিভাবে সেম ভাবে তোমরা কিন্তু খাট মেপে নিবে। সো দেখা যাচ্ছে আমি কিন্তু সুতার মাপ নিয়ে নিতেছি। আর নেওয়ার পরে এই যে সুতার মাপ আমরা মোটামুটি নিয়ে নিছি। এখন আমাদের কিন্তু এটা কিন্তু এক জায়গায় করতে হবে। নেওয়ার আগে 1 মিনিট নেওয়ার আগে যে এটা কিন্তু এভাবে দু পাল্লা করে নিবে। এবং দু পাল্লা করে নেওয়ার পরে এটা দিয়ে এক কোণায় ধরবে, ধরার পরে দেখবে যে এটা কত দূর কত দূর যায়, তাহলে বুঝতে পারবে যে যেখানে যাবে সেখানে তোমরা গিরে দিয়ে নিবে। আমার কিন্তু এখানে কিন্তু চলে আসিছে বন্ধুরা। সো আমরা কিন্তু এখানে কিন্তু তার মানে আমাদের কিন্তু এখানে কিন্তু গিরা দিয়ে নিতে হবে, কারণ এখান থেকে পরবর্তী দুই সাইডে দেখবো যে মাপ সমান আছে কি কম বেশি আছে। সো এখানে কিন্তু শক্ত করে বেঁধে নিতে হবে অবশ্যই। সো বন্ধুরা আমরা কিন্তু শক্ত করে বেঁধে নিতেছি। আর বেঁধে নেওয়ার পরে কি করবো, আমরা দুই সাইডে মেপে দেখবো যে দুই সাইডে সমান আছে কিনা, আর ওজনও ঠিক আছে কিনা। সো দেখা যাইতেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা কিন্তু আমি কিন্তু ঠিকভাবে কিন্তু মেপে বেঁধে নিতেছি। সো দেখো বন্ধুরা আমার কিন্তু বাঁধা হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কিন্তু সাইডে কিন্তু মাপতে হবে। সো আর বাঁধা কিন্তু টাইট অবশ্য করতে হবে। আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ঠিকভাবে মেপে নিতেছি। এইদিকে কিন্তু বন্ধুরা কিন্তু এইদিকে কিন্তু বন্ধুরা এইদিকে কিন্তু অনেক কম আছে, আর এইদিকে কিন্তু বেশি আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইদিকে একটু টেনে নিব, কারণ কম বেশি অবশ্যই রাখা যাবে না, কারণ সব দিকে সমান হতে হবে। ঘুড়ি বানাতে গেলে মাপ কিন্তু ঠিক মনে রাখতে হবে, নয়তো পরবর্তীতে কিন্তু তোমাদের কিন্তু ঘুড়ি উড়বে না। সো এবার দেখা যাইতেছে, দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে মেপে নিতেছি। এবং এবার কিন্তু মোটামুটি আরেকটু, এবার কিন্তু মোটামুটি ঠিকই আছে। এই যে বন্ধুরা দেখা যাইতেছে এবার কিন্তু মোটামুটি কিন্তু মাপ কিন্তু ঠিক আছে। সো সেম ভাবে আমরাও কিন্তু ওইটা কিন্তু সেম ভাবে একই জায়গায় কিন্তু ঘিরে দিয়ে নেবো আর ঠিকভাবে মেপে নেবো। সো আমি মেপে রেডি করি, তারপরে ঘুড়ি বানানো দেখাই দিছি। সো বন্ধুরা চারিদিকে মানে দুই দিকে কিন্তু এভাবে সমান করে দেখার পরে কিন্তু অবশ্যই আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে এইভাবে ওজন দেখার জন্য, মানে ওজন কম বেশি আছে কিনা। সো দেখো বন্ধুরা আমাদের কিন্তু ঠান্ড কিন্তু মোটামুটি প্রায় সমান, ঠিক আছে, কম বেশি কিন্তু ধরতে গেলে কোনো কম বেশি নেই। যদি এইদিকে কম হয় তাহলে কিন্তু অবশ্যই এদিকে যদি বেশি হয়, যেদিকে বেশি হবে সেদিকে একটু চেঁচে নিবে, আর যেদিকে কম হবে সেদিকে মানে রেখে দিবে, তার বিপরীত সাইডে একটু চেঁচে নিবে। নিয়ে অবশ্যই কিন্তু মাপ কিন্তু সমান করতে হবে। আর মাপ যদি সমান যদি না হয়, এরকম এক মানে 100 মাপ কিন্তু সমান হতে হবে। এরকম যদি মাপ যদি সোজা না হয়, এদিকে যদি বেশি হয় এদিকে কম হয়, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উঠবে না। তো বন্ধুরা আমরা কিন্তু দুই সাইডে কিন্তু ভালো করে মেপে নিছি এবং কিন্তু অবশ্যই কিন্তু সমান করে মেপে নিছি। আর তোমরা কিন্তু ঠিক এভাবে সমান করে মেপে নিবে এবং দুই সাইডে কিন্তু দেখে নিবে যে ঠিক আছে নাকি সমান আছে নাকি। তারপর আমাদের যেটা করতে হবে সেটা কিন্তু দুই মাথা কিন্তু সুন্দর করে বেঁধে নিতে হবে। আর এখানে কিন্তু বাঁধার প্রথমে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভালো করে কিন্তু জোরে নিতে হবে। আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেম ভাবে কিন্তু তোমরা কিন্তু বেঁধে নিবে বন্ধুরা। আর দেখো আমি কিন্তু এখানে জোরে নিছি, জোরে নেওয়ার পরে এখানে শক্ত করে বেঁধে নিবে যাতে এই বাঁধনটা যাতে না খুলে। আর এখানে কিন্তু অবশ্যই শক্ত করে বাঁধতে হবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এক সাইডে বেঁধে নিছি, এবার কিন্তু আমাকে কিন্তু আরেক সাইডে বাঁধতে হবে। তো এখানে বাঁধতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ফাঁকা রাখতে হবে। আহ, মানে এক জায়গা করে বাঁধা যাবে না, একটু ফাঁকা করে নিয়ে বাঁধতে হবে, তাহলে কিন্তু এটা ভালো হয়, কারণ এখানে কিন্তু ফাঁকা করে কিন্তু বাঁধতে হয়। সো দেখো বন্ধুরা আমি কিভাবে বেঁধে নিতেছি, ঠিক সেম ভাবে কিন্তু তোমরা বেঁধে নিবে। এখানে আমার সুতোটা বড় হওয়ার জন্য আমি কিন্তু সুতাটা কিন্তু কেটে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু গিয়ে দিয়ে বেঁধে নিলাম। ঠিক সেম ভাবে তোমরা কিন্তু বেঁধে নিবে। আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু একটু ফাঁকা রাখতে হবে,
আর বাঁধতে বাঁধতে যে তোমরা যে আবার জোর বাঁধায় দিও না, বা এখানে যে এক জায়গায় করে দিও না। সো দেখো বন্ধুরা, আমি কিন্তু মোটামুটি আহ বেঁধে নিছি। আর দেখো আমাদের বাঁধাটা কত সুন্দর হয়েছে, দেখা যাইতেছে বাঁধাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এবারে কিন্তু আমাদের কিন্তু সেম ভাবে বেঁধে নিতে হবে। সো বন্ধুরা, আমরা কিন্তু দেখা যাইতেছে কিন্তু আমরা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এক সাইডে কিন্তু বেঁধে নিছি, ঠিক আছে। এবার কিন্তু আমাদের কিন্তু আরেক সাইডে বাঁধার পালা। এবং আমরা ঠিক সেম ভাবে যেভাবে কিন্তু ওই পারে যেভাবে বেঁধে নিছি, আহ ঠিক সেম ভাবে কিন্তু আমরা কিন্তু এই পারও বেঁধে নিব। সো এখানেও বাঁধতে গেলে কিন্তু আমাদের কিন্তু এই সুতাটা কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু জোরে নিতে হবে। আর আমিও কিন্তু ঠিক সেম ভাবে জোরে নিতেছি, তোমরা কিন্তু এখানে জোরে সেম ভাবে শক্ত করে বেঁধে নিবে, যাতে পরবর্তী যে গিরে যাতে না খুলে। সো দেখো বন্ধুরা, আমি কিভাবে জানি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু বেঁধে নিবে, যাতে পরবর্তী গিরে যাতে না খুলে যায়। সো এখানে প্রথমে একটা বাঁধবে, বাঁধার পরে আহ একটা বাঁধার পরে আর একটা কিন্তু ওখানে যে মাপ রেখে, মানে সুতোর যে এইটুকু মাপ রেখে বাঁধছিল, ঠিক এখানেও সেম ভাবে বেঁধে নিতে হবে, কারণ এটা কিন্তু কম বেশি করা যাবে না বা বড় ছোট করা যাবে না। সো আমিও কিন্তু সেম ভাবে বেঁধে নিতেছি। আর বাঁধাটা অবশ্যই শক্ত করে চাই। সো বন্ধুরা, আমার কিন্তু প্রায় কিন্তু বাঁধা কিন্তু শেষের পথেই। আহ এখানে আমাদের তো দুই পাখার সাইডে যেগুলো বাঁধা লাগে, এগুলো কিন্তু প্রায় শেষের পথেই। এরপরে আমার আরো আলাদা কাজ আছে। সো দেখতে থাকো। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। অবশ্যই যদি ভিডিও সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমরা কিন্তু এরকম কিন্তু ঘুড়ি কিন্তু অবশ্যই বানাতে পারবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমিও কিন্তু বেঁধে নিতেছি। এখানে আমার একটু জোর ছিল, মানে শক্ত করে বাঁধা হয়নি, তারপরে আমি আবার জোরে নিতেছি, কারণ এখানে অবশ্যই শক্ত করে বাঁধতে হবে। বাঁধার সময় তোমাদের এরকম সমস্যা হতে পারে, কিন্তু তোমরা কিন্তু এভাবে শক্ত করে কিন্তু বেঁধে নিবে, কারণ শক্ত করে যদি না বাঁধো তাহলে কিন্তু বন্ধুরা হবে না, ঠিক আছে। এবং আমাদের কিন্তু এইটাও কিন্তু বাঁধা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে বন্ধুরা। আমাদের কিন্তু দুই পাখা কিন্তু বাঁধা শেষ। এবার কিন্তু আমাদের কিন্তু মধ্যে একটা ঠাট দিয়ে মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু বেঁধে নিতে হবে। সো আমরা মধ্যে বাঁধবো, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখলে তোমরাও কিন্তু শিখতে পারবে এবং তোমরাও কিন্তু বানাতে পারবে। সো বন্ধুরা, ভিডিও স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সো বন্ধুরা, আমাদের কিন্তু দুই পাখা কিন্তু বাঁধা তো সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা দেখলে। এবার কিন্তু আমাদের কিন্তু মধ্যে কিন্তু ঠাট বাঁধতে হবে। আর এই মধ্যিকার ঠাটটা অনেক সুন্দর ভাবে চেঁচে নিবে। আর অবশ্যই আমি যেভাবে বাঁধতেছি ঠিক সেম ভাবে তোমরা কিন্তু বেঁধে নিবে। সো আমি মধ্যিকার ঠাটটা অনেক পেঁচিয়ে পেঁচিয়ে এখানে শক্ত করে বেঁধে নিব। সো তোমরা কিন্তু সেম ভাবে এভাবে বেঁধে নিবে, যত শক্ত করে বাঁধতে পারো আর কি। সো দেখতে থাকো, আমি কিন্তু বাঁধতেছি। আমি যেভাবে বাঁধবো ঠিক সেম ভাবে। আর ওই যে যে সমানটা জায়গা ছিল, মানে মধ্যে মাঝখানে যেখানে আমি সুতা বেঁধে নিচ্ছি আর ওজন মাপা হয়েছিল, ঠিক সেম 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 জায়গাতে তোমরা কিন্তু বেঁধে নিবে। আর আমি কিন্তু অবশ্যই শক্ত করে, আর তোমাদের কিন্তু শক্ত করে বাঁধতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কিভাবে বেঁধে নিই। সো এভাবে পেঁচিয়ে 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 অনেক সুন্দর করে বাঁধবে, যাতে পরে যাতে খোলার কোনো চান্স যাতে না থাকে। তো দেখো আমি কিভাবে বেঁধে নিই। আমি এক সাইডে বেঁধে নিচ্ছি, এবার কিন্তু আমাদের কিন্তু আর এক সাইডে কিন্তু বাঁধতে হবে। সো আমি কিন্তু এই সাইডও কিন্তু বেঁধে নিতেছি। সো বন্ধুরা, আমার কিন্তু উপরকার সাইডে কিন্তু বাঁধা কিন্তু শেষ হয়ে গেছে। এবং এখানে কিন্তু একটু সুতা বাড়ছে, এই জন্য কিন্তু এটা কিন্তু কেটে দিতে হবে। কেটে না দিলে এখানে দেখতেও কিন্তু ভালো লাগতেছে না। মানে এটা কেটে দিলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। সো